আজকে আমি আপনাদের কাছে জানিয়ে দিতে পারি সব ব্যালট পেপার চলে গেছে, তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে। ৪৩ ঘন্টা পরেই আমাদের ভোটে আমরা এবার দুটো ব্যালটে ভোট দিব। একটা হচ্ছে আগামী 5 বছরের জন্য সরকার নির্ধারণ, আর একটা হচ্ছে আগামী শতাব্দীর জন্য বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কাঠামোর রূপরেখা নির্ধারণ। দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা আরেকটার সম্পূরক। দিস ইজ এ স্পাইরাল রিলেশনশিপ। এই দুটো ভোটকে একসাথে নিয়ম পরিচালনা করা, ব্যবস্থাপনাটা করা প্রচন্ড রকমের একটা চ্যালেঞ্জ। আমরা গ্র্যাজুয়ালি এটাকে নিয়ে আসতে পেরেছি এবং আজকে আমি আপনাদের কাছে জানিয়ে দিতে পারি যে আমাদের এ পর্যন্ত যতগুলো আসনের ভোট হওয়ার কথা 299টা, একটা আসনে আমাদের একজন প্রার্থী ইন্তেকাল করা থাকলে ওটাকে স্থগিত ওটা বাতিল করা হচ্ছে, এটা পরবর্তীতে হবে। 299টা আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে এবং এই প্রস্তুতিটার এখন আমাদের মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। আমরা আগামী 12 তারিখ সকাল 7:30টার সময় ভোট দিয়ে আমরা একটা যুগান্তের একটা সন্ধিক্ষণে আসবো এবং আমাদের শুভ সূচনা হবে এবং ওই সময়টুকুর জন্য আমরা এখন অপেক্ষমান। এই জায়গায় আসাটা খুব সহজ ছিল না, মসৃণ ছিল না। আমরা একটু একটু করে ধাপে ধাপে এগুলোকে উত্তরণ করে নিয়ে আসতে পেরেছি। লক্ষ্যটা কি? উৎসব মুখর পরিবেশে অবাধ নির্বাচন দেওয়া, জানান, সত্যকে ধারণ করেন। আমি এর অর্থই না যে আপনারা সত্যকে ধারণ করেন না, অবশ্যই সত্যকে ধারণ করেন, কিন্তু এটাকে লালন করতে হবে। এটাই হচ্ছে আমার লক্ষ্য। আমরা তো তথ্যের ব্যাখ্যাটা থাকবে, কিন্তু অপতথ্য, অপপ্রচার থেকে আমরা বিরত থাকবো। যেটা সত্য সেটাই বলি, সেটা সত্য আমার যতই নির্মম কঠিন হোক না কেন আমরা সেটাই বলি, অসুবিধা নেই। তো সত্য সত্যই আমরা উৎসব মুখর অবয়বে কাঠামোতে আমরা, যেখানে আমরা পরবর্তী 5 বছরের জন্য একটা রাজনৈতিক সরকার এবং আরো বেশ অনেক বছরগুলোর জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোটা নির্ধারণ করবো ভোটের মাধ্যমে। এই জায়গাটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। এই সাফল্যের অংশীদার আমরা সবাই, এখানে কেউ বেশি কম না। যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করেছে এবং সেটাই আমার সাফল্যের মাপকাঠি। আমি আমার দায়িত্বটুকু ঠিক মতো পালন করতে পেরেছি কিনা। আমি আপনাদেরকে, যেহেতু আমি নির্বাচন কমিশনের সচিবের দায়িত্বে আছি, কাজে স্বাভাবিকভাবে অনেকগুলো জিনিসের সাথে আমরা প্রতিনিয়ত ফেস করি। আমি একটু শুধুমাত্র মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের কথাটা একটু বলবো, যেটা নিয়ে আমরা যেটা প্রতিনিয়ত ঝামেলা ফেস করি। সেটা হচ্ছে যে এই ধরনের কন্টেন্টগুলোর সোর্স অরিজিন এটা বের করা খুব ডিফিকাল্ট। যতই ডিফিকাল্ট হোক না কেন, আমরা যখন এটাকে পাই ফ্যাক্ট-চেকের মাধ্যমে, এটা যখন পাই তখন যদি দেখা যায় যে এটার অরিজিন আমাদের ভৌগোলিক বাইরে, তখন আমরা আসলে কিছু করতে পারি না।